হটে ইনিংস এনামুল হক বিজয়, হটে ইনিংস দুর্বার রাজশাহী। মাই গড, আজকে হয়তোবা দুর্বার রাজশাহী খুলনার সাথে হেরে গেছে একটুর জন্য, কিন্তু এনামুল হক বিজয় হারেনি। কোটি ভক্তের, কোটি দর্শক, হাজার হাজার দর্শকের হৃদয় জিতে নিয়েছে এনামুল হক বিজয়ের এই দুর্দান্ত সেঞ্চুরি। লাস্ট 3 বলে 11 রানের দরকার ছিল, যার মধ্যে একটা ইয়র্কার বল ছিল। খুলনার দুর্দান্ত বোলিং পারফরমেন্স হয়তো বা ম্যাচটা আজকে খুলনার পক্ষে ছিল বা খুলনার পক্ষে নিয়েছিল, কিন্তু এনামুল হক বিজয়ের এই সেঞ্চুরি বারবার প্রমাণ করে দেয় এনামুল হক বিজয় জাতীয় দলের যোগ্য। এনামুল হক বিজয় আবার আসতে চলেছে জাতীয় দলে ইনশাল্লাহ। এনামুল হক বিজয় আবার বাংলাদেশ জাতীয় দলের লাল সবুজের জার্সিতে সারা বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশের ক্রিকেটকে রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশের ভারসাম্যকে বিশ্ব দরবারে উঁচিয়ে তুলবে। আজকে 209 রান, খুলনার 209 রান তাড়া করতে নেমে দুর্বার রাজশাহী মানে প্রত্যেকটা ব্যাটার অ্যাভারেজে রান পাইছে, কিন্তু এনামুল হক বিজয় যিনি এক প্রান্তে রাজশাহীর ব্যাটিং লাইন আপ ধরে রেখেছিল এবং শেষ পর্যন্ত লড়াই করেছে এবং তার সেঞ্চুরির মাধ্যমে শেষ বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি করেছে। তবে আজকে সেঞ্চুরিটার মাধ্যমে যদি রাজশাহী দলকে জিতাইতে পারতো, হয়তোবা এবারের বিপিএলে শ্বাসরুদ্ধকর ম্যাচের মধ্যে এটি একটা অন্যতম ম্যাচ হতো। মানে শেষের দিকে যখন দেখতেছিলাম, আমি খুলনারও সাপোর্টার না, আমি রাজশাহীরও সাপোর্টার না, তবে গায়ের লোমগুলো কেন যেন দাঁড়াই যাইতেছিল। কি দুর্দান্ত ইনিংস, কি শ্বাসরুদ্ধকর ইনিংস! মানে এই মনে হলো ম্যাচ হারবে রাজশাহী, আবার এই মনে হলো রাজশাহী জিতবে। খুবই একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ উপভোগ করলাম এবং বিপিএলে এই যে 209 রানের টার্গেট তাড়া করতে নেমে আবার রাজশাহীও প্রায় জিতে যাচ্ছিল। এই ধরনের শ্বাসরুদ্ধকর ম্যাচ সচরাচর বিপিএলে আমরা এর আগে দেখি নাই। এবারে এই বিপিএলে ম্যাক্সিমাম শ্বাসরুদ্ধকর ম্যাচগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এবারের বিপিএলটা আসলেই দারুণভাবে এনজয় করতেছি। সর্বোপরি এনামুল হক বিজয়ের জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনি জাতীয় দলে ফিরে আসবেন এবং লাল সবুজের জার্সিতে ফিরে আসবেন, কারণ বিপিএলে অ্যাভারেজে যেভাবে একের পর এক ইনিংস উপহার দিচ্ছেন, আশা রাখছি জাতীয় দলে এসে যদি এটা অ্যাভারেজ করতে পারেন, এটা যদি রেগুলার করতে পারেন, ইনশাল্লাহ ভবিষ্যতে এনামুল হক বিজয়ের থেকে বাংলাদেশ ক্রিকেট ভালো কিছু আশা করে। শুভকামনা এনামুল হক বিজয়। ওয়েল প্লেড খুলনা, ওয়েল প্লেড মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, দারুণ ক্যাপ্টেন্সি এবং দারুণ ক্যাপ্টেন এনামুল হক বিজয়। তবে আজকের দিনটা রাজশাহীর ছিল না, খুলনার ছিল, এই কারণে হয়তো বা খুলনা জিতে গেছে। শুভকামনা দুই দলের জন্যই, এত সুন্দর একটা ম্যাচ আমাদের উপহার দেওয়ার জন্য।